আজকে আপনি বিতর্কের আসনে বসে আছেন, আর কয়জন এই বিতর্কের আসনে বসে আছে এটি আপনাকে বুঝতে হবে। আপনি আর কয়জনকে এই সুযোগ করে দিতে পেরেছেন, আপনার কাছে আজকের কোনো জবাব নেই, কারণ আপনি তো সবার মৌলিক অধিকার আদায় করতে পারেননি। দুই দলের মধ্যে পুরাই আগুন লেগে গেছে। বিরোধী দলীয় বন্ধু, বিষয়টি তাহলে কি আপনি মানছেন না? আমার বিরোধী দলীয় বক্তারা বারবার ভুল করছেন আমাদের বিতর্কের মূল বিষয়টি বুঝতে, তাই তারা বারবার প্রতিরোধের উপায় না বাতলে দিয়ে প্রতিকারের জন্য হা হতাশ করে যাচ্ছেন। কিন্তু আপনি একটি সামাজিক অপরাধকে সামাজিকভাবে নির্মূল না করে কিভাবে নির্মূল করবেন প্রশ্ন থেকে গেল। এদের আগুন ছড়া বক্তব্য দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। প্রশাসন অর্থাৎ উপর মহলের ক্ষমতাসীন লোকেরা একসাথে এই কিশোর গ্যাংকে রুখার জন্য রুখে দাঁড়াবে বাংলাদেশের মাটিতে শুধুমাত্র তখনই কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব, তার পূর্বে না। এতে অন্য কোনো উপায় কিশোর গ্যাং রুখতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে বিজ্ঞ প্রতিপক্ষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারো স্বাগতম। ভিউয়ার্স, এখানে বেশি কথা বলে সময় নষ্ট করব না, দেখলে আমরা ভিডিও ফুটেজে চলে যাব। কারণ ভাই ওখানে অগ্নিছড়া বক্তব্য হইতেছে চলতেছে, যে বক্তব্য শুনে নাকি ওখানকার বিচারক সহ পুলিশ সহ সবাই অবাক হয়ে তাকিয়েছিলেন। দুই দলের মধ্যে একেবারে যুদ্ধ লেগে গেছে। ভিডিও স্কিপ না করে ফুল দেখুন, দেখলে পুরো আপনারা অবাক হয়ে যাবেন। মাননীয় স্পিকার, এক তথ্য মতে বাংলাদেশের 1/3 অর্থাৎ 5,70,00,000 শিশু কিশোর, তাদের বিকাশের জন্য যা যা প্রয়োজন সেটা যদি আমরা করতে না পারি, তাহলে এটা সমাজ ও রাষ্ট্রের জন্য বড় একটি অসঙ্গতি। কথাটি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। পরবর্তীতে আসছি, সরকার দলীয় দ্বিতীয় বক্তা তার বক্তৃতার সময় বলে গেলেন তিনি সবসময় কিশোরদের বিচার করবেন না। তিনি সরাসরি বললেন তিনি সবসময় কিশোরদের বিচার করবেন না। তখন ব্যাপারটা স্পষ্ট, আপনি কেন কিশোরদের বিচার করবেন? আপনি তো তাদের ছেড়েই দিবেন, এটা খুবই স্পষ্ট। আর আমার দেশে আজকে আর কত খুন ধর্ষণের পরে আপনি বদ্ধপরিকর হবেন, আপনি একটা প্রতিজ্ঞা নেবেন যে না, এটা এখন থামানোর সময় হয়েছে। একটি উদাহরণ দিয়ে দিতে যাই, যখন বাংলাদেশের অ্যাসিড নিক্ষেপের মতো একটা জিনিস একদম উচ্চ পর্যায়ে চলে গিয়েছিল, তখন শুধুমাত্র এটি রাজনৈতিক সদিচ্ছা এবং উপর মহলের লোকেরা যখন সচেতন হয়েছিল, উপর মহলের লোকেরা যখন বদ্ধপরিকর হয়েছিল এটি নিয়ে, শুধু এটি তখনই কিন্তু বাংলাদেশে এটির হার অত্যন্ত পরিমাণে কমে যায় এবং এটি রাজনৈতিক সদিচ্ছার পক্ষে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেটা আজকের এই সংসদে আমি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, পরবর্তীতে আসছি, আজকে আমাদের কিশোর গ্যাং এর যে কিশোর কিশোরীরা রয়েছে তাদেরকে আমরা আমাদের শক্তিতে রূপান্তর করতে পারি। সেটা কখন হবে? কিশোরদের মৌলিক অধিকার দিতে পারবে যখন একটি দেশে তার মানুষরা সম্পূর্ণভাবে মৌলিক অধিকার, সবাই যখন মৌলিক অধিকার পায়, তখনই শুধুমাত্র একটি দেশের অপরাধ কমানো সম্ভব। আজকে আপনি বিতর্কের আসনে বসে আছেন, আর কয়জন এই বিতর্কের আসনে বসে আছে এটি আপনাকে বুঝতে হবে। আপনি আর কয়জনকে এই সুযোগ করে দিতে পেরেছেন, আপনার কাছে আজকের কোনো জবাব নেই, কারণ আপনি তো সবার মৌলিক অধিকার আদায় করতে পারেননি। বাংলাদেশের মতো একটি দেশে যদি মৌলিক অধিকার সবার জন্য থাকতোই, তাহলে কখনোই কিশোর অপরাধ প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের দরকার হবেই না, এটি আপনাকে বুঝতে হবে বিজ্ঞ প্রতিপক্ষ। আজকের সংসদের তৃতীয় বক্তা তার বক্তৃতায় এত হত্যার পরিসংখ্যান দিয়ে গেলেন, আপনার কাছে এত তথ্য রয়েছে এত হত্যার, তাহলে তারপরেও আপনি কেন বদ্ধপরিকর হচ্ছেন না? আপনি কেন আপনার জায়গা থেকে সচেতন হয়ে এগিয়ে আসছেন না? যখন সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ, প্রশাসন অর্থাৎ উপর মহলের ক্ষমতাসীন লোকেরা একসাথে এই কিশোর গ্যাংকে রুখার জন্য রুখে দাঁড়াবে বাংলাদেশের মাটিতে, শুধুমাত্র তখনই কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব, তার পূর্বে না। এতে অন্য কোনো উপায় কিশোর গ্যাং রুখতে পারে না, এটা আপনাকে বুঝতে হবে বিজ্ঞ প্রতিপক্ষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে শেষ নয় হুঙ্কার, এখন মেয়েরা কিভাবে হুঙ্কার দিতেছে ভিডিও স্কিপ না করে ফুলে দেখুন, দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। প্রধান অতিথি স্যার বলেছেন শুধু গ্রেফতারের মাধ্যমে কিশোর অপরাধ রোধ করা যাবে না, সামাজিক অবক্ষয় প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। বিরোধী দলীয় বন্ধু, বিষয়টি তাহলে কি আপনি মানছেন না? ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার এই সংসদে বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিরোধী দলীয় বক্তারা বারবার ভুল করছেন আমাদের বিতর্কের মূল বিষয়টি বুঝতে, তাই তারা বারবার প্রতিরোধের উপায় না বাতলে দিয়ে প্রতিকারের জন্য হা হতাশ করে যাচ্ছেন। কিন্তু আপনি একটি সামাজিক অপরাধকে সামাজিকভাবে নির্মূল না করে কিভাবে নির্মূল করবেন প্রশ্ন থেকে গেল। মাননীয় স্পিকার, যদি আমরা আইন প্রণয়নের দিকে লক্ষ্য রাখি, পুলিশের কথা বলি, যদি পারিবারিক গুরুত্বই না থাকে, তাহলে 18 কোটি মানুষের জন্য তো 18 কোটি পুলিশের দরকার হবে। মাননীয় স্পিকার, আরেকটি কথা তারা উল্লেখ করেছেন, সামাজিক আন্দোলন নাকি সর্বশেষ উপায়। যেখানে কিশোরদের সব থেকে কাছাকাছি থাকে পরিবার, সমাজ, সেখানে কিশোরদের অপরাধ রোধ করতে সামাজিক আন্দোলন সবশেষ উপায়। এটা কিভাবে হতে পারে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, যে সব রাজনৈতিক কর্মীরা কিশোর গ্যাংকে পুষে রাখছে, আপনার কি মনে হয় আজকে সংসদে যদি এই প্রস্তাবটি গৃহীত না হয়, তবে তারা পরের দিনই কিশোর গ্যাং বিরুদ্ধে চলে যাবে? তা কখনোই হবে না মাননীয় স্পিকার, কারণ তাদের সামাজিক মূল্যবোধে জং ধরেছে, নীতি নৈতিকতায় জং ধরেছে, সামাজিকীকরণে জং ধরেছে। মাননীয় স্পিকার, আজকে এই পুরো বিতর্ক জুড়ে তারা একবারও দেখিয়ে যেতে পারেননি কিভাবে রাজনৈতিক সদিচ্ছা ব্যবহার করে, চোরকে ব্যবহার করেই চুরি ঠেকাবেন, অপরাধীকে ব্যবহার করেই কিশোর অপরাধ ঠেকাবেন। কেননা এই ভূতের মুখে রাম ছাড়া আর কিছুই নয়। এরকম কোনো উদাহরণ, কোনো মডেল আজ তারা দেখিয়ে দিতে পারেননি যেখানে কিভাবে তাদের দাবি গৃহীত হয়। মাননীয় স্পিকার,
আপনি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে বাবা মাকে সন্তানের প্রতি নজরদারি করাতে পারবেন না, রাজনৈতিক সদিচ্ছা দিয়ে কিশোরের একাকিত্ব তৈরি করতে পারবেন না, সামাজিকীকরণ করতে পারবেন না, নৈতিক মূল্যবোধ শেখাতে পারবেন না, সুস্থ পারিবারিক শিক্ষাও তৈরি করতে পারবেন না। মাননীয় স্পিকার, তারা যে এতক্ষণ আইনের কথা বলে গেলেন, আইন কখন কাজে লাগে? কিশোর অপরাধ করে, গ্যাং তৈরি করে, কোন একটা অপরাধ সামাজিক নৈরাজ্য সৃষ্টি করে, তারপর আমরা আইন প্রণয়ন করি। তার মানে কি আমরা এখন হাতে হাত গুটিয়ে বসে থাকবো কখন কিশোরেরা অপরাধ তৈরি করবে, কখন তার সংশোধনের জন্য আমরা সংশোধনাগারে পড়বো? এভাবে কি কখনো প্রতিরোধ করা যায় নাকি প্রতিকার করা যায়? সামাজিক নবজাগরণই পারে এই ঘুণে ধরা সমাজকে মুক্ত করতে। সমাজকে সামাজিক কার্যক্রমের মাধ্যমে শুদ্ধ করতে হবে, কেননা বাসন ধোয়ার সাবান কাপড় কাচার সাবানে ব্যবহার করা হয় না। তাই আবার বারবার শতবার এই সংসদে উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার জন্য জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য। আশা করি আপনারা এই অগ্নিছড়া বক্তব্যগুলো পছন্দ করে থাকেন, এই জন্য এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করা। এজন্য যারা নাকি এই ভিডিওগুলো বেশি বেশি পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেলটি, এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো দেখা হইতেছে সামনে আবার কোন একটা অগ্নিছড়া রক্ত গরম করা এন হিরোই বিতরক বক্তব্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।